ঘাটাঘাটি করবেন, যতটুকু শিখছেন তাইলেই চলবে। জি জি। আচ্ছা, এখন মঙ্গোডিবি হচ্ছে আহ, প্রথমে ডাউনলোড দিবেন কমিউনিটি এডিশন। ডাউনলোড দিতে গেলে এখানে এমএসআই প্যাকেজটা সিলেক্ট করবেন, তারপর ডাউনলোড দিবেন, তারপর এরকম করে নেক্সট নেক্সট আগাইতে থাকবেন, নেক্সট দিবেন, তারপর নেক্সট দিবেন, তারপর কমপ্লিট দিবেন সেট আপ টাইপ দিয়ে, তারপর এই এই দুইটা সিলেক্ট করে দিবেন। এখনই ডাউনলোড দিয়ে থুয়ে দিই, আমার গেছে। তারপর নেক্সট দিলে নেক্সট দিয়ে ইনস্টল দিবেন, নেক্সট দিয়ে তারপর হচ্ছে ইনস্টল দিলে আর কি ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তারপরে হচ্ছে এরকম একটা ইয়ে দেখতে পাবেন আপনি, এই যে এরকম একটা উইন্ডো দেখতে পারবেন মঙ্গোডিবি যখন চালু হবে, বুঝছেন? চালু হওয়ার পর এরকম আর কি যেটা আসবে, এই যে এই ইউআরএলটা এটা কপি করে রাখবেন, তারপর কানেক্ট দিয়ে দিবেন, ঠিক আছে? তাইলে আপনার এখানে লোকাল ডাটাবেসে আপনি কানেকশন হয়ে গেল আপনার মঙ্গোডিবি। ও মঙ্গোডিবি কি আর পাইছে আমার সাথে কানেক্ট হয় না? হ্যাঁ। ও এখন রাফি ভাই, আপনার হ্যাঁ। ওই যে ইংলিশের যে চ্যানেলটা আছে না, ওটা ভাই বহুত কাজের, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, পরে কথা বলি ওগুলা ব্যাপারে, এখন আমি রেকর্ড করতেছি তো, আগে এটা শেষ করি, রেকর্ডিং এর কাজ, ওকে ওকে। টাস্ক। আচ্ছা, এখন পিপি ইনস্টল পাইমঙ্গো, এটা হচ্ছে পাইচার্মের ইয়েতে দিবেন, টার্মিনালে এটা টাইপ করবেন, ঠিক আছে? টাইপ করার পর এটা যদি এন্টার দেন, তাহলে এটা হচ্ছে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমার ইনস্টল করা আছে, ওই জন্য আর কোনো ইনস্টলেশন হলো না আর কি। তা এখন এটা হচ্ছে ফার্স্ট স্টেপ পাইথনের সাথে কানেক্ট করার। তা এখন হচ্ছে আমরা যে প্রজেক্টে যেটা আমাদের কাজ দিচ্ছে, ঠিক আছে, এটার জন্য হচ্ছে যে পাইথন কোডটা দিয়ে, পাইথনে আগে তো হচ্ছে এসকিউএল সার্ভার, এসকিউএল আমরা ডাটাবেস ইউজ ক্রিয়েট করছিলাম হচ্ছে, কেউ জ্যাম অ্যাপ দিয়ে, কেউ হোস্টবি বা মাইএসকিউএল দিয়ে। এখন এইটা হচ্ছে আমরা পাইথন দিয়ে করতে পারবো এখানে ডাটাবেস ক্রিয়েট করা। সেই জন্য পাইথনের মধ্যে আর কি পাইথন কোডে ইউজ হবে। এখন সেটা কিভাবে করব? প্রথমে হচ্ছে প্রদত্ত পাইমঙ্গ ইম্পোর্ট মঙ্গো ক্লায়েন্ট। এখন পাইমঙ্গো হচ্ছে ওই ইয়েটার নাম। আচ্ছা, মাইক অফ করে দেন আপনাদের মাইক, যখন যদি কোনো কোশ্চেন থাকে তখন করিয়ে না আমাকে কোশ্চেন। পাইমঙ্গ হচ্ছে মডিউলটার নাম, আর মঙ্গো ক্লায়েন্ট হচ্ছে প্যাকেজের নাম। মঙ্গো ক্লায়েন্ট প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে, তারপর হচ্ছে এখানে মঙ্গোডিবি সার্ভারে কানেক্ট করতে হবে। এখন যেই ইয়েটা কি ইউআরএলটা কপি করছিলাম মঙ্গোডিবি ইয়েটা চালু হওয়ার পরে, এই যে এই ইউআরএলটা এটা লাগবে, কাজে লাগবে এই সার্ভারে কানেক্ট হইতে। তা এখানে হচ্ছে ক্লায়েন্ট ইকুয়ালস মঙ্গো ক্লায়েন্ট, এটা লিখে আহ, ইয়ের ভিতরে কি বলে কোটেশনের মধ্যে ওই সেম জিনিসটা কপি পেস্ট করতে হবে। তারপর হচ্ছে নেক্সটে ডাটাবেস ক্রিয়েট করা। ডাটাবেস ক্রিয়েট করবেন কিভাবে? ডিবি লিখে ক্লায়েন্ট ডট, এখানে একটা ডাটাবেসটার নাম দিতে পারেন, কি ডাটাবেস নামে রাখবেন আপনি, যে ডাটাবেসে চ্যানেল মানে কি বলে চারটা টেবিল ক্রিয়েট হবে। তা এখানে হচ্ছে টেবিলটাকে মঙ্গোডিবিতে কালেকশন বলে। তা কালেকশন হচ্ছে কোন কালেকশন? চারটা বানাইতে হবে, যেহেতু চ্যানেল, ভিডিওস, প্লেলিস্ট আর কমেন্টস চারটা কালেকশন বানাতে হবে। তা ওই চারটা কালেকশন কি কি নামে এই ডাটাবেজে অ্যাড হবে, ওই নামগুলাও এখানে ইয়ে দিয়ে দিবেন, যেভাবে আর কি মেনশন করে দিতে হবে। এখন ওই চ্যানেল কালেকশনগুলোতে আপনি ডাটা ইনসার্ট করবেন। প্রথমে চ্যানেল নামের কালেকশনে ডাটা ইনসার্ট করবেন।
আচ্ছা ভাই, এটা কি পাইথনে এডিটরের মধ্যে দিলে সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে? একটু দেখাইতেন। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট হয়ে যাবে, আমি দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, সাইফুল ভাই বলেন। আমার একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে মানে এসকিউএল এর যেই স্টেটমেন্ট গুলা, হ্যাঁ, হ্যাঁ এখন যেহেতু পাইচার্মের সাথে প্রথমেই এসকিউএল এর কানেকশন হয়ে গেছে, হ্যাঁ সুতরাং এখন এসকিউএল এর যে কাজ কারবার গুলা আছে এটা এখন পাইথনে শিফট হয়ে গেছে, হ্যাঁ। তো মানে আহ এই মঙ্গোডিবি নিয়ে কাজ করার সময়, হ্যাঁ, তো আর এক্সট্রা এসকিউএল এর যে এনভায়রনমেন্ট আছে ওখানে তো আর যাইতে হইব না, না, ওই পাইচার্মের মধ্যেই তো সব। হ্যাঁ হ্যাঁ, আপনি প্রথম আচ্ছা আচ্ছা, ভিডিওটা এটাই। দেখে নিয়েন, মঙ্গোডিবির বেসিকগুলা ওগুলাতে আলোচনা করে ফেলছি। এসকিউএল এর সাথে মঙ্গোডিবির ইয়ে মিল অমিলগুলা ওই প্রথম ভিডিওতে আছে আর কি, বুঝছেন? গত জি জি। ভিডিওতে। ঘর সাই মারাবা কেবল আমার এলাকা কারেন্ট আসলো তাই ইন করলাম ভাই, সরি ফর লেট। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি আহ, আহ, ইয়ে করতেছি, তেমন কিছু আলোচনা করিনি, আবার কন্টিনিউ করব প্রথম থেকে। তা প্রথমে হচ্ছে আমি যে ভিডিওটা দিছিলাম গ্রুপে, সেই ভিডিওটা ফলো করে প্রথম ফার্স্ট 1 মিনিট ফলো করে মঙ্গোডিবিটা ইনস্টল করে নেবেন, কমিউনিটি এডিশনটা, ঠিক আছে? তারপর ইনস্টল করার পর আপনি হচ্ছে এই কি বলে এরকম একটা মঙ্গোডিবি কম্পাস এরকম একটা ইয়ে পাবেন, দেখতে পাবেন উইন্ডো। তাই এখানে হচ্ছে কানেক্ট দিবেন, তাহলে মঙ্গোডিবি সার্ভারে আপনি কানেক্ট হয়ে যাবেন, ঠিক আছে? এখন এই সার্ভারেই হচ্ছে আপনি এই সার্ভারের সাথে ইয়েটাকে পাইচার্মটাকে কানেক্ট করতে হবে আপনাকে, ডাটাগুলা অ্যাড করার জন্য। তা সেটার জন্য ওই লিঙ্কটা ভাই কোন অপশনের মধ্যে বাইর করছিলেন? কোন ওই যে লিঙ্কটা? সার্ভারের লিঙ্কটা কোন অপশনে গেলে পাওয়া যাবে? সার্ভারের লিঙ্ক কানেক্ট, এই যে এইখানে কানেক্টে। প্রথম আচ্ছা 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 নিউ কানেকশন দেখবেন লেখা, ওখানে আচ্ছা ইউআরএল এ এখানে এই ইয়েটা পাবেন আর কি লেখা, ঠিক আছে? এটা সবার জন্যই সেম। আপনি আমি কোড শেয়ার করলে ওখানে দেখবেন যে ওখানেও পাবেন, যেটা কোড যেটা আপনি ওইটাই ইউজ করতে পারবেন এই জায়গাগুলো আর কি, খালি আপনার ডাটাগুলো ভিতরে চেঞ্জ করে দিলেই হবে। এখন আহ, এই যে এখানে আমি শেয়ার করব যখন আপনার সাথে, এখানেও ওইটা এই সেমে পাবেন আর কি, সবার জন্য এটা সেম। সার্ভারের এই অ্যাড্রেসটা, এটা লোকাল সার্ভার আর কি। তা এখানে হচ্ছে আহ, এই পাইমঙ্গো নামের এই মডিউলটা ইনস্টল করতে হবে পাইচার্মের ইয়ে থেকে, টার্মিনালে গিয়ে, ঠিক আছে? টার্মিনালে পিপ ইনস্টল পাইমঙ্গো দিলে ওই ইয়েটা ইনস্টল হয়ে যাবে, মডিউলটা। তারপর প্রথমে হচ্ছে কিভাবে কানেক্ট করবেন আর ডাটা অ্যাড করবেন। প্রথমে হচ্ছে পাইমঙ্গো ইয়েটা মডিউলটা থেকে পাইমঙ্গো ক্লায়েন্ট ইম্পোর্ট দিবেন। তারপর হচ্ছে মঙ্গোডিবি সার্ভারে কানেক্ট করার জন্য এখানে ক্লায়েন্ট নামে মঙ্গো ক্লায়েন্ট, এখানে ইয়েটা পেস্ট করতে হবে আর কি, ওই লিঙ্কটা আর কি, মঙ্গো ডাটাবেসের লোকাল লিঙ্কটা। তাই এটা পেস্ট করে তারপর হচ্ছে ডাটাবেস একটা ক্রিয়েট করবেন, যেই ডাটাবেসে আপনার সব ডাটা ইনপুট ডাটা স্টোর থাকবে। আর কালেকশন হচ্ছে 4টা বানাইতে হবে, 4টা টেবিল হচ্ছে 4টা কালেকশন, মানে এসকিউএল এ যেগুলা টেবিল সেগুলা হচ্ছে এখানে কালেকশন নামে। সেম হচ্ছে ডাটাগুলো এখানেও ইনপুট দিতে পারবেন, এসকিউএল এ যে ডাটাগুলো আপনি ইউজ করছিলেন চ্যানেলের ডাটাগুলা, ওগুলা এই মঙ্গোডিবিতেও ইউজ করতে পারবেন। খালি ফরম্যাটটাকে ফলো করতে হবে, কপি পেস্ট করবেন ফরম্যাটের মধ্যে ঠিক মতো। তা এখানে হচ্ছে চ্যানেলস কালেকশন একটা, ভিডিওস কালেকশন, প্লেলিস্ট কালেকশন, কমেন্টস কালেকশন। তা এগুলা হচ্ছে 4টা কালেকশনের নাম। এখন এই কালেকশনগুলোতে আপনি ডাটা ইনসার্ট করবেন। তা চ্যানেলস কালেকশনের প্রথমে হচ্ছে ডাটা ইনসার্ট করবেন। তাই এখানে হচ্ছে ফরম্যাটটা কি, ইকুয়ালস টু, তারপর একটা থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে কোটেশনের মধ্যে চ্যানেল আইডি, এটা হচ্ছে ফার্স্টে থাকবে, তারপর চ্যানেল নেম এটা, তারপরে ডেসক্রিপশন চ্যানেলের একটা ছোটোখাটো, সেম এসকিউএল এর মতোই, তারপর টোটাল ভিডিওস আর সাবস্ক্রাইবার্স। তা এসকিউএল এর মতোই, খালি সেম জিনিসগুলোই ইনপুট দিতে হবে, খালি ফরম্যাটটা একটু ভিন্ন থাকবে। এখানে হচ্ছে
কি ভ্যালু পেয়ারে হিসাবে এখানে হচ্ছে মনে করেন চ্যানেল নেমটা কি আর ওইটার ভ্যালু হচ্ছে টেকটক, তারপর টোটাল ভিডিওসটা কি তার ভ্যালু হচ্ছে 120, এভাবে আর কি কি ভ্যালু পেয়ারে হিসেবে এখানে এগুলা ডাটাগুলো ইনপুট দিতে হবে। তা এখানে হচ্ছে লু ইউজ হবে, লুপ ইউজ হবে যেহেতু এটা পাইথন কোড। তাই এখানে মনে করেন যে লাস্টে এই যখন ডাটাগুলো সব শেষ হয়ে যাবে ইনসারশন, তখন চ্যানেলস কালেকশন, এই এই চ্যানেলস কালেকশন, এই কালেকশনটাকে এখানে আহ, আহ, এখানে কল করে এখানে ইনসার্ট মেনি এই কমেন্টটা ইউজ হবে। এই কমেন্টটা হচ্ছে এই ডাটাগুলা সব ইনসার্ট করার জন্য, ইনসার্ট মেনি তারপর চ্যানেলস, এই ডাটা, এই ডাটাগুলা এখানে নিয়ে আসবে এই চ্যানেলস এখানে কল করার মাধ্যমে। তারপর এই সব ডাটাগুলা এই কালেকশনে ঢুকে গেল এই কমেন্টের মাধ্যমে। তারপরে হচ্ছে সেম হচ্ছে ভিডিওস কালেকশনের জন্য সেম ইউজ হবে আর কি ফরম্যাট। তারপরে এখানে হচ্ছে আপনারা হচ্ছে নিজেদের ইয়েগুলা চ্যানেলের ইয়েগুলা কিভাবে করবেন, যে এখানে যদি চ্যানেল নেম টেকটক থাকে এখানে আপনি আলরা টিভি ফার্স্টে দিয়ে দিবেন, তারপর ডেসক্রিপশন একটা দিয়ে দিবেন, টোটাল ভিডিওস কত দিয়ে দিবেন, সাবস্ক্রাইবার কত সেটা দিয়ে দিবেন, মানে এই জায়গাগুলো খালি আপনি আপনারা করে দিবেন, এডিট করে দিবেন। এখানেও তাই, এখানেও হচ্ছে একটা ভিডিওর নেম দিয়ে দিবেন, কপি পেস্ট, ভিউজ এখানে আহ, আহ, দিয়ে দিবেন, লাইকস কত সেটাও দিয়ে দিবেন, এরকম করে ভিডিও ইনসার্ট করে দিবেন, ভিডিওর ইনফরমেশনগুলা। তারপরে হচ্ছে এখানেও সেম এভাবে ইনপুট নিবে পাইথন কোড। তারপর আচ্ছা রাফি ভাই, এই যে ভিডিও আইডি, এই ভিডিও আইডি তো মনে করেন স্যার যদি জিজ্ঞাসা যে এখানে বললো তো ফরেন কি কোনটা, তাহলে কি ভিডিও আইডি বলবো ফরেন কি নাকি? কি ওইটাতে পরে আসতেছি, এখানে আর কি লোকাল কি আর ফরেন কি ব্যাপারটাতে পরে আসতেছি, কিন্তু আগে বলি যে এখানে হচ্ছে এইটা হচ্ছে লোকাল কি, বুঝছেন? এখানে চ্যানেলস আর ভিডিওস এই দুইটাকে জয়েন করব আমরা এই মঙ্গোডিবিতে। তাই এখানে হচ্ছে নো এসকিউএল এর কি আপনার লোকাল কি বলে, যেটা আপনার এসকিউএল এ প্রাইমারি কি নাকি? হ্যাঁ হ্যাঁ লোকাল কি বলে। আচ্ছা। আচ্ছা এখন হচ্ছে মনে করেন যে চ্যানেলস এর সাথে ভিডিওস আপনি অ্যাড করবেন, ঠিক আছে? মানে জয়েন করবেন, তাহলে চ্যানেল আইডি এটা হচ্ছে মনে করেন লোকাল কি, আর এখানকার এই চ্যানেল আইডি হচ্ছে ফরেন কি, ঠিক আছে? এখন এই দুইটা যখন মিলে যাবে তখন মনে করেন যে এই দুইটা অ্যাড হয়ে যাবে ইনফরমেশন দুইটা। তা ওইটাতে আরো ডিটেলস পরে যাব। তারপর প্লেলিস্টের ক্ষেত্রেও সেম, এখানে আপনারা প্লেলিস্টের টাইটেলটা চেঞ্জ করে দিবেন। তারপর কমেন্টসের ক্ষেত্রেও সেম, এখানে আপনারা ইউজার নেমের এখানে চেঞ্জ করবেন, তারপর এখানে কমেন্টটা চেঞ্জ করে দিবেন। তারপরে হচ্ছে ডাটা কিভাবে ফেচ করবেন মঙ্গোডিবি থেকে পাইথনে। এখন মনে করেন যে আমি আহ, এই এক্সাম্পলের ডাটাগুলো সব আমি এখন পাইচার্মে কপি করে পেস্ট করব। আচ্ছা বলেন। ফেচ ফেচ মানে কি? ফেচ মানে নিয়ে আসা, ডাটাটাকে নিয়ে আসা, মানে ইয়ে থেকে কি বলে ও আহ, আচ্ছা, মানে জি বুঝতে মঙ্গোডিবিতে পেরেছি। নিয়ে মঙ্গোডিবিতে অ্যাড করব, তারপর ওই ডাটাগুলা থেকে আবার নিয়ে আসবো পাইথন পাইচার্মে, ঠিক আছে? সব এটার মাধ্যমেই হবে, পাইচার্মের মাধ্যমে ডাটা ইনসার্ট করব, আবার পাইচার্মের মাধ্যমে ডাটাগুলোকে নিয়ে আসবো মঙ্গোডিবি থেকে, বুঝছেন? প্রথমে হচ্ছে ডাটা ইনসার্ট করব, ফেচিংটা পরে দেখাবো, ঠিক আছে? প্রথমে হচ্ছে ডাটা ইনসার্ট, যেটা এতক্ষণ যেই ডাটাগুলো দেখাইলাম, কিভাবে ডাটাগুলো ইনসার্ট, যেগুলা ব্যাপার স্যাপার সব বললাম, সেটা হচ্ছে ডাটা ইনসার্টের ব্যাপারগুলা। তাই ওই ডাটাগুলা আমি মনে করি চ্যানেলসের ডাটা নিয়ে আসছি, ভিডিওসের ডাটা, প্লেলিস্টের ডাটা আর কমেন্টসের ডাটা নিয়ে রেডি হয়ে আছে আমার। এখন আমি আহ, প্রথমে হচ্ছে কোডের ফার্স্টে হচ্ছে এটা মঙ্গো মঙ্গো আর মঙ্গো ক্লায়েন্ট এটা আহ, নিয়ে আস, এটা লিখতে হয়েছে, তারপর হচ্ছে মঙ্গো ক্লায়েন্টের এই অ্যাড্রেসটা দিতে হয়েছে, ইউআরএল, আর তারপর ডাটাবেস, তারপর চ্যানেল কালেকশন ক্রিয়েট করতে হয়েছে, তারপর হচ্ছে ডাটা ইনসার্ট করা হয়েছে চারটা কালেকশন। এখন এটা আমি রান করলাম, ঠিক আছে?
এখন প্রসেস ফিনিশ হয়ে গেছে। এখন আমি ইয়েতে ঢুকবো, ঠিক আছে, কানেকশন করি। এখন ঢুকে দেখি যে এখানে ভিডিও প্ল্যাটফর্ম নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ভিডিও প্ল্যাটফর্ম নামে একটা ডেটাবেস ক্রিয়েট করছিলাম, সেইটাই এখন মঙ্গোডিবিতে ক্রিয়েট হয়ে আছে, ঠিক আছে। সেখানে চ্যানেলস আছে, চ্যানেলসের মধ্যে ডাটাগুলো সব চলে আসছে, 10টা চ্যানেলের ডাটা চলে আসছে। তারপর কমেন্টস কয়টা দিছি, 20টা, সেটাও চলে আসছে, সব ডাটা এখানে চলে আসছে পাইচার্ম থেকে। এখন হচ্ছে ডাটাটাকে ফেচ করে আনার পার্টটা দেখাবো। মানে স্যার আমাদের ইয়েতে কি বলে প্রজেক্টে যেই কাজগুলা দিছে, যে কতগুলা রো আছে প্রতিটা কালেকশনে সেটা দেখাইতে বলছে। তারপর 3টা ডকুমেন্টের স্যাম্পল দেখাইতে বলছে প্রতিটা কালেকশন থেকে। ডকুমেন্ট মানে রো। আর একটা জয়েন্ট মেথড দেখাইতে বলছে 2টা কালেকশনের মধ্যে, লোকাল কি আর ফরেন কি কনসেপ্ট দিয়ে। তা এখন হচ্ছে আহ, সেই ফুল পাইথন কোডটা আর কি এক্সপ্লেন করব। তাই এখানে হচ্ছে প্রথমে পাইথন কোডের ফার্স্টে হচ্ছে এই সেম পাইমঙ্গো আর মঙ্গো ক্লায়েন্ট এটা মেনশন করতে হবে। তারপর অ্যাড্রেসটা, ইউআরএল, তারপর হচ্ছে ডাটাবেস যেটা আপনি ক্রিয়েট করছেন সেই ডাটাবেসটা সিলেক্ট করবেন কিভাবে, এভাবে। তারপর কালেকশন 4টা মেনশন করবেন। তারপরে হচ্ছে এখন হচ্ছে আপনি কিভাবে আহ, কয়টা রো আছে সেটার কাউন্ট আর স্যাম্পল রো গুলা 3টা করে রো দেখাইতে হবে। তারপর জয়েন দেখাইতে হবে চ্যানেল আর ভিডিওর মধ্যে। তারপর এই সবগুলা রেজাল্ট দেখাইতে হবে, সেগুলো আমি পার্ট বাই পার্ট এখন আসতেছি। তা প্রথমে তো এই এগুলা তো বুঝছেন, তারপরে এটাও বোঝার কথা। তারপরে এই যে এখন চ্যানেলের কি বলে চ্যানেলের কতগুলা রো আছে মোট, রো আর হচ্ছে মনে করেন যে রো গুলাকে বলে হচ্ছে ডকুমেন্টস, ঠিক আছে। কাউন্টিং রোজ অ্যান্ড শোয়িং স্যাম্পল ডকুমেন্টস, মানে কতগুলা 3টা করে স্যাম্পল ডকুমেন্ট দেখাতে বলছে। এখন সেটা কিভাবে করছে, একটা ফর লুপ ইউজ হয়েছে। ফর লুপ ইউজ হয়ে এখানে নেম কালেকশন ইন কালেকশনস ডট আইটেমস। এখন এটা একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করতে হবে। এখানে নেম হচ্ছে কোনটা, নেম হচ্ছে মনে করেন যে নেম হচ্ছে মনে করেন যে এই যে কালেকশনস এর নামে যে ইয়েটা আছে, কি বলে এই ডিকশনারিটা আছে, এই ডিকশনারির মধ্যে এটা হচ্ছে নেম। চ্যানেলস নামে যেটা আছে এটা হচ্ছে নেম, চ্যানেলস ডাটাবেসটার হচ্ছে মনে করেন যে চ্যানেলস কালেকশনটার নেম হচ্ছে চ্যানেলস, ঠিক আছে। আর ওই কালেকশনটার নাম হচ্ছে ডিবি ডট চ্যানেলস। এই কালেকশনের আইটেমস, কালেকশনস ডট আইটেমস, এটা হচ্ছে মনে করেন এই এই জিনিসটা, মানে এই কালেকশনসের মধ্যে যে আইটেমগুলো আছে, আইটেমস যেই যেগুলো আছে সেগুলোর মধ্যে নেম আর কালেকশন ফর লুপ ইউজ করে নিয়ে আর কি অ্যাক্সেস হবে। তা ফর লুপ ইউজ করে মনে করেন যে প্রথম লুপে নেম হচ্ছে চ্যানেলস, কালেকশন হচ্ছে ডিবি ডট চ্যানেলস। এটা এইখানে বসবে, নেমের জায়গায় হচ্ছে চ্যানেলস আসবে, কালেকশনের জায়গায় ডিবি ডট চ্যানেলস আসবে। তা এরকম করে কাউন্টটা দেখাবে। তারপরে হচ্ছে ডকুমেন্টসের ক্ষেত্রেও এখানে নেমের জায়গায় এই জায়গাটাতে হচ্ছে ওই চ্যানেলস চলে আসবে, এভাবে আর কি হচ্ছে লুপটা চলবে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্যাম্পলের স্যাম্পল দেখাইতে হবে প্রথম 3টা, বা যে কোনো 3টা হচ্ছে রো দেখাইতে বলছে, ডকুমেন্টস দেখাইতে বলছে, ওই জন্য লিমিট 3 এটা ইউজ হয়েছে। ফাইন্ড লিমিট 3, ফাইন্ড মানে হচ্ছে ডাটা রিড করতে এখানে ফাইন্ড কমান্ড ইউজ হয়। আর এটা হচ্ছে ফর লুপ ইউজ হয়েছে, যে স্যাম্পলের মধ্যে 3টা পরপর দেখানোর জন্য, ফর ডক ইন স্যাম্পল প্রিন্ট ডক, মানে এখানে যে কোনো ভ্যালু, যে কোনো নেম, যে কোনো ইয়ে আপনি বসাইলেও হবে, জাস্ট এই 3টা দেখানোর জন্য এই লুপটা ইউজ হয়েছে। এখন এটা হচ্ছে এই পার্টটা গেল, যে এখানে কালেকশনসের মধ্যে এটা হচ্ছে নেম আর এটা হচ্ছে চ্যানেলের ইয়েটা আর কি, কি বলে কালেকশনটা,
চ্যানেলসের কালেকশন, এটা হচ্ছে ভিডিওসের কালেকশন। তা এখানে হচ্ছে এই ডিকশনারিটা, এটা হচ্ছে ডিকশনারি। ডিকশনারিতে হচ্ছে কি ভ্যালু পেয়ার থাকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। তাই এখানে হচ্ছে এই চ্যানেলস, ভিডিওস, প্লেলিস্ট, কমেন্টস এগুলা হচ্ছে কি, আর এই চারটা হচ্ছে এগুলার ভ্যালু। তা এগুলা হচ্ছে কালেকশন মঙ্গোডিবির, আর এটা হচ্ছে মঙ্গোডিবির কালেকশনের নেম। তাই এই জন্য আর কি এই ফর লুপে এভাবে নেম আর কালেকশন এভাবে চলে আসছে। ভাই রোসের ওই যে যেটা দেখাইলেন লুপের, ওইটা হ্যাঁ, একটু পাইথনের মধ্যে যদি দেখাইতেন। আচ্ছা দেখাচ্ছি। আমার মনে হয় প্রথম ভিডিওটা দেখতে হইব, মাথায় দিয়ে কিছু ঢুকতেছে না। হ্যাঁ, প্রথম ভিডিওটা আপনার দেখতে হবে, আপনার এখন বুঝবেন না তাহলে। এটা আবার রেকর্ড দেখতে হইব। হ্যাঁ, এটা দেখবেন আবার। আচ্ছা জি এখন জি। হচ্ছে এই প্রথম। এইটা রেকর্ডিং করতেছেন না রবি ভাই? হ্যাঁ, রেকর্ডিং করতেছি, সমস্যা নাই। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে প্রথমে কাউন্ট কাউন্ট দেখাইতে চাইছি। এখন কাউন্ট দেখতে পাচ্ছেন যে কাউন্ট অফ রোজ ইন চ্যানেলস কালেকশন, মানে চ্যানেলস কালেকশনে কয়টা রো আছে, মোট 10টা আছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে স্যাম্পল ডকুমেন্ট মানে আহ, কয় যে কোনো 3টা ডকুমেন্ট দেখাইতে বলছে স্যার। তাই এরকম স্যাম্পল ডকুমেন্ট হচ্ছে এরকম 3টা আসছে চ্যানেলস কালেকশনে, চ্যানেল আইডি 1 2 3 এরকম। তা এরকম 3টা দেখা যাচ্ছে। তারপর ভিডিওস কালেকশনে 21টা রো আছে বা ডকুমেন্টস আছে, আর ওগুলার স্যাম্পল ডকুমেন্টও এরকম দেখা যাচ্ছে। তারপর প্লেলিস্ট কালেকশনেও এরকম 20টা, আর স্যাম্পল ডকুমেন্টস 3টা দেখাইতে বলছে। আর কমেন্টস কালেকশনে 21টা, স্যাম্পল ডকুমেন্টস এখানে 3টা আর কি দেখানো দেখা গেছে। তো এইভাবে আর কি এই ফর লুপ দিয়ে আর কি প্রথম ফর লুপে হচ্ছে নেম আর কালেকশন চলে আসছে। যে মনে করেন যে এই নেমের জায়গায় আহ, এই কাউন্ট অফ রোজ ইন, এখানে নেমের জায়গায় চ্যানেলস বসে গেছে, আর কালেকশনে এখানে কাউন্টের জায়গায় 10 চলে আসছে, ঠিক আছে। আর পরে আচ্ছা, হচ্ছে ওইখানে আপনি আর আলাদা করে বসান নাই, নামগুলা আলাদা করে না বসানোর দরকার পড়ে নাই, না না, এটা ফর অটোমেটিক লুপ এসে দিয়ে। পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ফর লুপ দিয়ে বসে গেছে লুপের মাধ্যমে। আর সেম হচ্ছে পরের কালেকশনের মধ্যেও ডকুমেন্টসটা স্যাম্পল ডকুমেন্টস ফ্রম, এখানে নেমের জায়গায় চ্যানেলস বা ভিডিওস, প্লেলিস্টস, কমেন্টস এগুলা চলে আসবে একে একে লুপের মাধ্যমে ফর লুপ দিয়ে। আর ওই কালেকশন ডট ফাইন্ড এখানে হচ্ছে মনে করেন যে এটা হচ্ছে মনে করেন লিমিট করছে 3টা, লিমিট দিয়ে রাখছে, এই জন্য 3টা করে রো দেখাচ্ছে। আচ্ছা, ওখানে আপনার 4টা 5টা দিলে ওইটাও চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, সেটা চলে আসবে সেভাবে। আচ্ছা এখন হচ্ছে রোসের পর তো আপনার ওই যে খালি জয়েন দেখাইতে বলছে নাকি? হ্যাঁ, জয়েন দেখাইতে বলছে। এখন জয়েনটা কিভাবে আসছে, এখানে হচ্ছে চ্যানেলস আর ভিডিওস এর মধ্যে লোকাল কি আর ফরেন কি এর মাধ্যমে জয়েন করতে হবে। এখন হচ্ছে এখানে হচ্ছে যেটা ইউজ হয় জয়েন মেথডের জন্য, সেটা হচ্ছে পাইপলাইন। তাই এখানে হচ্ছে মনে করেন যে ফার্স্টে থার্ড ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে লুকআপ, ডলার লুকআপ একটা ইউজ হয়, টার্ম। এটা হচ্ছে মনে করেন যে মেথড ইউজ হয়। তাই এটা এটার মধ্যে 4টা জিনিস থাকে, এটার মধ্যেও আর কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ থাকে, 4টা জিনিস থাকে। প্রথমে হচ্ছে ফ্রম, ফ্রমের মধ্যে কি থাকে, ফ্রমের মধ্যে হচ্ছে যেইটার সাথে আপনি জয়েন করবেন, যেই জিনিসটার সাথে, যেমন আপনি চ্যানেলসের সাথে ভিডিওস জয়েন করবেন, সেজন্য ফ্রমের মধ্যে ভিডিওসটা চলে আসবে। তারপর লোকাল ফিল্ড হচ্ছে প্রথমে যেটার সাথে যেটা জয়েন করবেন, যেটার মাধ্যমে মনে করেন যে আপনি ইয়ে জয়েন করবেন, কি বলে,
চ্যানেলস জয়েন করবেন ইয়ের সাথে, কি বলে, ভিডিওস এর সাথে। এখন চ্যানেলস এর মধ্যে চ্যানেল আইডি আছে, এটা এটা হচ্ছে লোকাল, লোকাল আর কি, লোকাল কি, ঠিক আছে। চ্যানেল আইডি 1 এটা মনে করেন লোকাল কি চ্যানেলস এর মধ্যে, আর ভিডিওস এর মধ্যে চ্যানেল আইডি 1 এটা হচ্ছে ফরেন কি, ঠিক আছে। এখন এই দুইটার রিলেশনশিপের মাধ্যমেই হচ্ছে চ্যানেলসের আর ভিডিওসের এই দুইটা অ্যাড হবে। এখানে যদি 1 থাকে আর এখানেও যদি 1 থাকে, দুইটা যদি মিলে যায়, তখন মনে করেন যে এই ফার্স্টের এই চ্যানেল আইডি 1 এর সাথে ভিডিওস আইডি, চ্যানেল আইডি 1 এর এই পুরা ইয়েটা দুইটা জয়েন হয়ে একটা এক হয়ে যাবে আর কি। আচ্ছা ভাই, ওই যে ভিডিও আইডির মধ্যে আবার চ্যানেল আইডি, এটা কি বুঝাইছে? ভিডিও আইডির মধ্যে যে আপনার চ্যানেল আইডি দিছেন। হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন যে ফরেন কি হিসেবে আসছে, বুঝছেন। এখন মনে করেন যে এখানে ভিডিও আইডি আবার মনে করেন যে 1 আছে, ভিডিও আইডি মনে করেন এটার 1, আর এটার চ্যানেল আইডি 1। আবার এরকম আছে যে ভিডিও আইডি 11 চ্যানেল আইডি 1, মানে চ্যানেল চ্যানেল একে সেম। মনে করেন যে এখানে প্রথমে একটা চ্যানেল দিয়ে দেখাইছে যে চ্যানেলটার নাম কি টেকটক। তাই এই টেকটক নামের একটা চ্যানেল আছে, সেটার প্রথম একটা ভিডিও হচ্ছে মনে করেন যে লেটেস্ট স্মার্টফোন রিভিউ নামে একটা ভিডিও আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওই চ্যানেলের একটা ভিডিও, যেটার হচ্ছে 1 নাম্বার ভিডিও ধরেন, আর ওই চ্যানেলটার আইডি ধরেন 1 চলে আসছে। এখন আরেকটা ভিডিও এখানে আসছে, সেটা কি, সেটা হচ্ছে যে ওই চ্যানেল থেকেই, যেটা হচ্ছে ট্যাবলেট রিভিউ। এটা হচ্ছে সেম চ্যানেল আইডি 1, কিন্তু ভিডিও আইডি এখানে 21। কিন্তু এখন মনে করেন যে এই চ্যানেল আইডি এখানে একটা 1 আছে, কিন্তু এটা হচ্ছে লোকাল কি, আর ফরেন কি এখানে ভিডিওসের মধ্যে দুই চ্যানেল আইডি এখানে দুইবার মিলে যাবে। যে ফরেন কি একবার মনে করেন চ্যানেল আইডি 1 এর সাথে মিলে গিয়ে ভিডিও আইডি 1 মিলে যাবে, আর হচ্ছে ভিডিও আইডি 21 মিলে যাবে চ্যানেল আইডি 1 এর সাথে। তা এখন রেজাল্টে এই দুইটা ভিডিওর আইডিই জয়েন হয়ে যাবে ওই চ্যানেল আইডি 1 এর সাথে, বুঝছেন। মানে এরকম যতগুলা রেজাল্টে দুইটা চ্যানেল আইডি মিলে যাবে, সেখানে ততগুলার ভিডিও ওই চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবে। আর যদি কোনো চ্যানেল আইডির সাথে মিল না পায়, তাহলে ওই চ্যানেল আইডির ওই রেজাল্টে ওই ভিডিও আইডিটা তখন ব্ল্যাঙ্ক থাকবে আর কি, ওই জায়গায় কোনো ভিডিও আইডি অ্যাড হবে না। বুঝতে পারছেন এই ব্যাপারটা? জি ভাই, বুঝতে পারছি। এটা তো স্যার মনে করেন জিগাইলে জিগাইবই মনে হয়, কনফার্ম জিজ্ঞেস করবো, তখন এইভাবে এক্সপ্লেন করতে হবে আর কি। আচ্ছা, ওইটা মিলাইলে মিলা যায়, এটা যদি একটু দেখাইতেন যে ওর, এটা তো এখন দেখাইবেন। হ্যাঁ, দেখাবো ওটাই। হ্যাঁ, এখন দেখেন এখানে মনে করেন যে চ্যানেল আইডি 1, ঠিক আছে। চ্যানেল নেম টিকটক, ডেসক্রিপশন টেকনোলজি অ্যান্ড গ্যাজেট রিভিউস। এখন এই প্রথমে হচ্ছে চ্যানেল কালেকশনে কি কি ইনফরমেশন দিছি আমরা, মনে করেন যে চ্যানেল আইডি দিছি, চ্যানেল নেম দিছি, ডেসক্রিপশন দিছি, টোটাল ভিডিওস দিছি, সাবস্ক্রাইবার্স দিছি, এগুলা সব হচ্ছে মনে করেন কালেকশনের আইটেম হিসেবে আছে। মনে করেন এক একটা কি বলে ওগুলাকে, কলাম কলাম বলে, কিন্তু এখানে ইয়েতে মঙ্গোডিবিতে কলামগুলা কি জানি নামে আছে আরেকটা, ওইটা আমি নামটা ভুলে গেলাম, দাঁড়ান আমি দেখি। কলাম ফিল্ড, ফিল্ড হিসাবে আছে মঙ্গোডিবিতে, কলামটাকে ইয়েতে মঙ্গোডিবিতে ফিল্ড বলে। তা এখানে হচ্ছে ওই কলামগুলা সবগুলা আসছে। তারপরে হচ্ছে এখন ভিডিওস এখানে অ্যাড হয়ে গেছে, বুঝছেন। ভিডিওসের আইডি এখানে মনে করেন যে ফরেন কি এর মাধ্যমে মিল পাইছে ভিডিওস সেকশন, ওই জন্য অ্যাড হয়ে গেছে। এখন মনে করেন যে ভিডিও আইডি 1 ফার্স্টে ওই চ্যানেল আইডি 1 এর সাথে অ্যাড হয়েছে, ভিডিও আইডি 1 চ্যানেল আইডি 1 টাইটেল কি লেটেস্ট স্মার্টফোন রিভিউ। এখন এটার কত কি ইনফরমেশনগুলা
ভিডিওস কালেকশন থেকে এখানে চলে আসছে। এখন আরেকটা আইডি যোগ হয়েছে, এটা হচ্ছে ভিডিও আইডি 11, ঠিক আছে? ভিডিও আইডি 11 যেটা আমি দেখাইছিলাম একটা, যে ল্যাপটপ রিভিউ, এটা ঠিক আছে, এটা হচ্ছে চ্যানেল আইডি 1 এর সাথে মিল পাইছে, এটাও মিলে গেছে, এই জন্য এটার ভিডিওসের ইনফরমেশনটা এখানে চলে আসছে। আর আরেকটা আসছে হচ্ছে ভিডিও আইডি 21, মানে তিনটা ভিডিও আইডি এখানে চলে আসছে, কারণ তিনটা ভিডিওর চ্যানেল আইডি সেম 1, এই জন্য ওই সেম চ্যানেলের তিনটা ভিডিও আইডি আলাদা, কিন্তু ওই তিনটা ভিডিও আইডি ওই চ্যানেলের আইডিতে মিল পাওয়ার কারণে ওই তিনটা ভিডিও আর কি চলে আসছে এখানে। 3 নম্বর ভিডিওর টাইটেল হচ্ছে ট্যাবলেট রিভিউ। এইভাবে আর কি ভিডিওস আর চ্যানেলসের কালেকশন দুইটা জয়েন হয়ে গেছে। আচ্ছা ভাই, তাহলে ওই যে আরেকটা যেটা বলছিলেন যে জিরো আসবে যদি না মিলে। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি যদি ওগুলার ভ্যালু চেঞ্জ করে দেই, তাইলে মনে করেন যে আপনি এটা নিজে টেস্ট করে দেখতে পারেন। আপনি যদি মনে করেন যে এইখানে একটা ভিডিও আইডি যদি আপনি কমেন্ট আইডি আপনি যদি এখানে পাল্টায় দেন, মানে কমেন্ট আইডি না, মানে চ্যানেল আইডি মনে করেন যে 1 থেকে 10-এর মধ্যে আছে, আপনি যদি এখানে কোনো একটা আপনার ভ্যালু ইনপুট দিচ্ছেন, সেখানে যদি আপনি চ্যানেল আইডি 11 দেন, বুঝছেন, 11 দেন, বা যদি এখানে মনে করেন যে চ্যানেল আইডি কোনোটারে মনে করেন যে 1 থেকে 10-এর মধ্যে না থাকে, যদি মনে করেন যে 11 থেকে 20 দিয়ে রাখেন চ্যানেল আইডি, তাহলে দেখা যাবে যে ওই জয়েন মেথডে আর কি, জয়েন রেজাল্টে কোনো আর কি দেখাচ্ছে না, চ্যানেলসের মধ্যে কোনো ভিডিওস মিল দেখাবে না আর কি, কারণ চ্যানেল আইডি মিলবে না, লোকাল কি আর ফরেন কি মিলবে না, এই কারণে ওই চ্যানেলস আইডি শুধু দেখাবে, আর কিন্তু ভিডিওস আইডি গুলো আর দেখাবে না, ভিডিওস এর ইনফরমেশন গুলো আর দেখাবে না। বুঝতে পারছেন এই ব্যাপারটা আপনারা? আচ্ছা, বুঝতে পারছি, এবার ক্লিয়ার হয়েছে। মানে আপনার লোকাল কিতে ধরেন 1 to 10 চ্যানেল আইডি, হ্যাঁ, এখন আপনার ফরেন কিতে যদি 1 to 10 এর মধ্যে আমার আইডি থাকে তাহলে হ্যাঁ, জয়েন খাই যাবো সহজে। হ্যাঁ, আর হ্যাঁ, যদি 10-এর পরে থাকে, 11 থেকে যত থাকে, তখন আমার ওই যে আপনার যেটা বললেন ভ্যালু, এটা জিরো আসবো। হ্যাঁ, আচ্ছা। ব্ল্যাঙ্ক থাকবে তখন, খালি চ্যানেল আইডি দেখাবে, কিন্তু ওখানে ভিডিও আইডি দেখাবে না আর কি। তা এভাবে আর কি এই জয়েন মেথডটা ইউজ হবে। আর আর কিছু কি দেখাইতে বলছে স্যার, নাকি এটাই তো? না, এই জিনিসগুলাই দেখাইতে বলছে আর কি। এখন মনে করেন যে জয়েন মেথডটার আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আহ, এই যে মনে করেন যে এখানে চ্যানেল আইডি 1, চ্যানেল নেম টিকটক, ডেসক্রিপশন এটা, এখানে চ্যানেল আইডি 1, বুঝছেন? এখন এখানে মনে করেন যে ভিডিওস কালেকশনে চ্যানেল আইডি 1 মিলে গেছে, 2 মিলে গেছে, 1 মিলে গেছে, মানে এখানে 1 2 3 তিনটা চ্যানেল আছে, ঠিক আছে? এখন তিনটা চ্যানেলের মধ্যে 1 আর 2 ভিডিওস সেকশনে মিলে গেছে, ভিডিওস কালেকশনের সাথে মিলে গেছে। এখন যদি মনে করেন যে এই আহ, এটা জয়েন করা হয়, তাহলে রেজাল্ট কি দেখাবে? রেজাল্ট দেখাবে হচ্ছে ভিডিও, মনে করেন যে চ্যানেল আইডি 1-এর জন্য কি দেখাবে, যে 1 আর 3 মিলে গেছে, ঠিক আছে, ভিডিও আইডি 1 আর 3 মিলে গেছে, কিন্তু যেহেতু এই ভিডিও আইডি 2, ভিডিও আইডি, আচ্ছা চ্যানেল আইডি এখানে 3, চ্যানেল আইডি 3 নামে কোনো ভিডিও আইডি নাই, ভিডিওস কালেকশনে চ্যানেল আইডি 3 নামে কোনো কিছু মিল পাওয়া যায়নি, এই জন্য চ্যানেল আইডি 3টা এখানে আর কি দেখাবে না আর কি। আচ্ছা, আমি এই দুইটার দেখাবো একটা। দেখাইতেন একটা নাল ভ্যালুর একটা দেখাইতেন, স্যারের জিজ্ঞেস করলে তো দেখাইতে না পারলে ঝামেলা। আচ্ছা, আমি তাহলে করি।
আচ্ছা, আমি নতুন একটা ডেটাবেস এখানে কালে অন্য নামে করে দিই, করে এখানে হচ্ছে পাল্টাই দিই ভ্যালুগুলো। আচ্ছা, এখন এখানে নতুন আরেকটা ভিডিওস ডট টেস্ট একটা নতুন একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এখন এটার মধ্যে চ্যানেলস আছে 1 থেকে 10, ঠিক আছে। আর ভিডিওসের মধ্যে চ্যানেল আইডি 1 থেকে 10-এর মধ্যে কোনোটাই মিল নাই, সবগুলা চ্যানেল আইডি 11 থেকে শুরু হয়েছে। এখন এই দুইটার আমি যদি জয়েন মেথড দেই তাহলে দেখি কি হয়। আচ্ছা, এখানে হচ্ছে কি আসছে, এই যে দেখেন ভিডিও সেকশন পুরা নাল, বুঝছেন, দেখতে পাচ্ছেন। এখানে খালি চ্যানেলের 3টা চ্যানেল আইডি আসছে, চ্যানেল আইডি 3টা আসছে। কিন্তু মনে করেন যে যেহেতু 3টা রেজাল্ট লিমিট দিয়ে রাখছে, 3টাই রেজাল্ট দেখাবে 3টা চ্যানেলের জন্য, তাই এখানে হচ্ছে মনে করেন টেকটক, ডেইলি ব্লগস, কুকিং উইথ লাভ, এই 3টারে আমি ভ্যালু চেঞ্জ করে দিয়েছিলাম, যে চ্যানেল আইডি 11, 12, 13 এরকম দেওয়া ছিল। তো এখন এই কারণে খালি চ্যানেলের ডেসক্রিপশন আসছে, চ্যানেলের যেই ফিল্ডগুলো ছিল, তারপর যেই ব্যাপারগুলো ইনফরমেশনগুলো ছিল সেগুলা খালি চলে আসছে, কিন্তু ভিডিওস যেটা অ্যাড থাকার কথা ওই চ্যানেলের সাথে, সেই এখানে সেগুলা নাল ভ্যালু হয়ে আছে, মানে সেগুলা নাই আর কি, কারণ সেরকম ফরেন কি যেহেতু মিলেনি, এই জন্য ভিডিওস আইডিগুলো চলে আসেনি ওই চ্যানেলের। এখন ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, এখন পুরো ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে এই ইয়েটা দিয়ে দিব। কোডিং এর আপনি ইয়াটা দিয়ে দেন, এই যে ফাইলটা কোডের। হ্যাঁ, দিয়ে দিব। ঠিক আছে, তাহলে গড় হাফেজ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।